ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার না পেলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। শাহবাগ এলাকায় 7 ঘন্টার অবস্থান কর্মসূচিতে ব্যাহত হয় যান চলাচল, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার সহ বেশ কয়েকটি দাবি নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানী শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের বিচার চেয়ে দেয়া হয় বিভিন্ন স্লোগান। অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ ও পরিবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। না, সাম্য হত্যার বিচার হবে সেটা অন্যভাবে তারা করুক, যাদের মানুষ এই গাড়ি আটকাইয়ে ভোগান্তি দিয়ে তারা এভাবে মানুষকে সাজা দিবে, এগুলো জনদুর্ভোগ, মানুষের কষ্ট ছাড়। যারা অসুস্থ রোগী নিয়ে যাইতে পারতেছে না ইমার্জেন্সি ভাবে, এই পার্টি ওই পার্টি কইরা মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই। অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সাম্য হত্যার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আজকে আমাদের এইখানে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ছাত্রের গিয়ে যে একদম নিরাপদ ভাবে থাকবে, হলে থাকবে, তার ক্যাম্পাস থাকবে, সেটাই প্রশাসনের মূল দায়িত্ব, তাই না? সেখান থেকে ক্যাম্পাস প্রশাসন কিন্তু তার কোনো দায়িত্বই পালন করছে। ছাত্র জনতা রক্তের উপর দিয়ে এসে সে ছাত্র জনতা মারা যাচ্ছে, ওনাদের কোনো চিন্তা না দুশ্চিন্তা ওনার জমিতে বসে আছে। সাম্য হত্যার সুষ্ঠু বিচারের পাশাপাশি নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান নেতারা। এই ব্যর্থতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টরের পদত্যাগ করা উচিত এবং মাননীয় ভাইস চ্যান্সেলরেরও পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করছি। বিকেলে অবস্থান কর্মসূচি শেষে দ্রুত সাম্য হত্যার বিচার না পেলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি অতি দ্রুততম সময়ে আমরা সাম্য হত্যার বিচার না পাই, আবারও ছাত্রদল এর থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আমরা যমুনা ব্লক করতে পিছু পা হব না। গেল 13 মে বাংলা একাডেমির কাছে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদলের স্যার AF রহমান হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।